আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইসরায়েল ইরানের নৌবাহিনীর প্রধানকে লক্ষ্যবস্তু বানিয়েছে। আল্লাহু আকবার। ইরানের ভেতর থেকে এই তথ্য এসেছে, তবে আমার কাছে কোথাও লিখিতভাবে এই খবরটি নেই। তাই বাধ্য হয়ে ইসরায়েল যে ঘোষণা করেছে সেটাই আপনাদের জানাচ্ছি। ইরানের নৌবাহিনীর প্রধানকে টার্গেট করা হয়েছে, এটা নিশ্চিত। হামলা হয়েছে, এটাও নিশ্চিত। ইসরায়েল দাবি করেছে যে তারা ইরানের নৌবাহিনীর প্রধানকে হত্যা করেছে। আমি এই বিষয়টি নিশ্চিত করেছি যে হ্যাঁ, হামলা হয়েছে এবং বড় ধরনের হামলা হয়েছে এবং টার্গেট কিলিংও করা হয়েছে। তাই ইরানের জন্য এটা আরেকটি বড় ধাক্কা। দেখুন, ইরান শর্ত মানেনি, তাই আমেরিকা ও ইসরায়েল ক্ষুব্ধ হয়ে উঠেছে। একদিকে তারা জয়ের ঘোষণা দিচ্ছে, অন্যদিকে ইরান একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এই খবর এসেছে যে ডোনাল্ড ট্রাম্প 5 দিনের জন্য ইরানের উপর বড় হামলা স্থগিত রেখেছিলেন। এর মধ্যে ইসরায়েলের পরিকল্পনা ছিল ইরানের পার্লামেন্ট স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রীকে হত্যা করা, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে তাদের সাথেই আলোচনা চলছে। তাই ইসরায়েল সেই অপারেশন স্থগিত করে, ফলে তাদের উপরও ঝুঁকি বেড়ে গেছে। আরেকটি বিষয়, ইরানের শীর্ষ নেতারা শহীদ হচ্ছেন বা নিহত হচ্ছেন, কারণ তারা যুদ্ধক্ষেত্রেই আছেন। তারা পিছিয়ে নেই, বাংকারে লুকাচ্ছেন না, পাহাড়ে আশ্রয় নিচ্ছেন না, দেশ ছেড়ে পালাচ্ছেন না, তারা সরাসরি মাঠে থেকে কাজ করছেন। এটাই বাস্তবতা। তাই এটা ইরানের জন্য খুব বড় ধাক্কা, ক্ষতি তো হচ্ছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প গত 48 ঘন্টা ধরে জয়ের ঘোষণা দিয়ে যাচ্ছে। বলা হচ্ছে ইরান নাকি তৎপরা ছিল, দৌড়ে দৌড়ে এসেছে, নিজেই এগিয়ে এসেছে। ইরান সমঝোতা করতে চাইছে, আমরা চাইনি। ইরান বলছে আচ্ছা থামো। এরপর তেলাবিব ও জেরুজালেমে এমন মিসাইল হামলা চালিয়েছে যে ব্যাপক ধ্বংসযোগ্য হয়েছে। কারণ আপনারা জানেন ইসরায়েলের প্রায় সব এয়ার ডিফেন্স সিস্টেম ব্যর্থ হয়ে গেছে। এখন ইসরায়েল শুধু কথা লড়াই করছে। আমেরিকা ও ইসরায়েলের কাছে এখন বলার বাইরে আর কিছু অবশিষ্ট নেই। তারা ভাবছে কথা বললেই একটা পরিবেশ তৈরি হবে যেন তাদের জয় হয়েছে, কিন্তু বাস্তবে তা হচ্ছে না। তেলাবিব ও জেরুজালেমে ইরানের মিসাইল যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে সেটা আপনারা দেখুন। يو وين كنا يخمن لا مامين لا مامين تكمل אני תובע את שלי ואז אתם תובעים את שלי, ככה זה עולה? אוקיי. ভয়ের মধ্যে আছে আমেরিকান সেনাবাহিনী। আমি নিজের মন থেকে কিছু বলছি না। মজার ব্যাপার হলো আমি এসব বলছি শত্রুপক্ষের পত্রিকা থেকে। এই দেখুন, দ্য নিউ ইয়র্ক টাইমস প্রকাশ করেছে ইরানের হামলার ভয়ে মধ্যপ্রাচ্যে আমেরিকার সেনারা দূর থেকে রিমোটলি কাজ করছে। রিমোটলি মানে হলো আমেরিকার ঘাঁটিগুলো এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেখান থেকে সরাসরি কাজ করছে না সৈন্যরা। তারা লুকিয়ে থেকে মোবাইল বা অনলাইনের মাধ্যমে কার্যক্রম চালাচ্ছে। ঘাঁটিগুলোতে কেউ নেই, সবাই পাহাড়ের আড়ালে লুকিয়ে আছে। বুঝতে পারছেন? তারা লুকিয়ে কাজ করছে। আমি কিন্তু নিজের থেকে বলিনি, এটা আমেরিকার পত্রিকাতেই লেখা হয়েছে। আর মনে রাখবেন, ডোনাল্ড ট্রাম্প এখন এক কথা বলেন আর কিছুক্ষণ পরেই তা ভুল প্রমাণিত হয়, বেশি সময় লাগে না। যেমন আমি দেখালাম, আমেরিকার পত্রিকায় বলছে তাদের সেনাবাহিনী ভয়ের মধ্যে আছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প গত 12 ঘন্টা ধরে একটাই কথা বলছেন, ইরান ভয় পেয়ে গেছে, তারা হড়বড় করে আমাদের সাথে সমঝোতা করতে চাইছে। এর আগে পুরো রাত ধরে আইআরজিসি আমেরিকার সেনাদের উপর আঘাত এনেছে এবং ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ বাড়িয়েছে। কিন্তু এখন আবার বলা হচ্ছে ইরান ভীত, আমরা তাদের ধ্বংস করে দিয়েছে, তাদের সেনাবাহিনী শেষ করে দিয়েছে, তাদের শক্তি শেষ। কিন্তু সহজ কথা হলো, যদি কেউ সত্যিই কারো শক্তি ধ্বংস করে দেয় তাহলে সেটা তো বাইরের লোকই বুঝবে কে দুর্বল হয়েছে। যুদ্ধে যারা আছে তারা তো নিজেদের পক্ষে কথা বলবে। আমেরিকা বলছিল তাদের F-18 ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু ইরান অন্য দিক থেকে ভিডিও প্রকাশ করেছে যেখানে F-18 ডানায় আঘাত লেগে ভেঙে যেতে দেখা যাচ্ছে। আমরাও ভিডিওতে সেটাই দেখেছি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্য দিয়ে যাচ্ছেন। একটা নীতি আছে, একটা মিথ্যাকে এতবার বলো, বারবার বলো এবং জোর গলায় বলো যাতে সেটা সত্যি মনে হতে শুরু করে। ডোনাল্ড ট্রাম্পের নীতিও সেটাই। বাস্তবতা হলো, যদি ইরান হেরে যেত বা ভয় পেত তবে আইআরজিসির মুখপাত্র কেন সামনে আসতেন? তিনি বলেছেন যে খাতামুল আম্বিয়া ফোর্সেস বা আইআরজিসির আমাদের যে ফৌজ ছিল তারা চাবাহারে আমেরিকার নেভাল বেসের F-18 যুদ্ধবিমানকে আঘাত করেছে। আমরা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকে আমাদের ক্রুজ মিসাইল ছুড়েছি
এবং ইসরায়েলের ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে। আপনারাই আমাকে বলুন, আপনারা জয়ের ফয়সালা কিভাবে করবেন? কে জিতেছে? হায়দারের ছেলেরা এমন হামলা করেছে যে পুরো দুনিয়া গরিব হয়ে গেছে, কিছুই বোঝা যাচ্ছে না। এই দেখুন, আরবের মিডিয়া আল জাজিরা জানাচ্ছে, দেখে নিন। আরবের মিডিয়া বলেছে যে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক প্রস্তুতি নিচ্ছে, কারণ ইরানের হামলার কারণে অনেক দেশ দারিদ্র্যের দিকে চলে গেছে এবং তাদের অর্থের প্রয়োজন হতে পারে, ফলে অনেক দেশকে বড় অঙ্কের ঋণ নিতে হতে পারে। তাহলে বলুন কে জিতল? বলুন কে জিতেছে? যদি মাথায় সামান্যতম বুদ্ধি থাকে, যদি এ মাথার খুলিতে মগজ থাকে। আগে শুনুন, ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরান হেরে গেছে, কিন্তু যদি তাই হয় তাহলে এই রিপোর্টটি দেখুন। যদি ইরান হেরেই গিয়ে থাকে তাহলে তার নিজের টিম কেন প্রস্তুতি নিচ্ছে যে তেলের দাম প্রতি ব্যারেলে অনেক বেড়ে যাবে? একদিকে ইরান বলেছিল তেল বা ক্রুড অয়েল প্রতি ব্যারেলে $200 পৌঁছাবে, আর অন্যদিকে আমেরিকার টিম, ডোনাল্ড ট্রাম্পের টিম সরকার প্রস্তুতি নিচ্ছে যে তেলের দাম $200 হবে। যখন জনাব খামেনি শাহাদাত বরণ করেছিলেন তখনই আইআরজিসি ঘোষণা করে দিয়েছিল যে তেলের দাম এখন $200 হবে এবং বিশ্বব্যাপী এর প্রভাব পড়বে। পুরো দুনিয়াকে ধোঁয়ায় আচ্ছন্ন করে দেব এবং আমেরিকার পক্ষ থেকে যে তেল নিতে আসবে বা তার সমর্থক যে হবে তাকে আগে ঘা দেব। তাহলে বলুন কে জিতেছে? জিতেছে কে? পুরো রাত সৌদি আরব, বাহরাইন, কুয়েত থেকে খবর এসেছে যে তাদের উপর হামলা হয়েছে। যদি ইরান সত্যি হেরে যায় তাহলে এই হামলাগুলো কে করেছে? এখন শোনা যাচ্ছে অস্ট্রেলিয়ার অবস্থাও খারাপ হয়ে গেছে। দুটি প্রদেশে প্রায় 500টি গ্যাস স্টেশন বন্ধ হয়ে গেছে। না ডিজেল আছে, না পেট্রোল, না গ্যাস, সব বন্ধ। তাহলে বলুন জয় কার? এছাড়া ভ্লাদিমির পুতিন পুরো বিশ্বের দ্বিচারিতা প্রকাশ করে দিয়েছেন। অনেক দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী দ্বিমুখী আচরণ করছেন। নিজেদের ক্ষমতা বাঁচাতে বা ডোনাল্ড ট্রাম্পের ভয়ে তারা সত্য কথা বলেননি, তার বিরোধিতাও করেননি। পুতিন তাদের সবার মুখে থুতু দিয়েছেন। ভ্লাদিমির পুতিন এই বিষয়টি তুলে ধরে বলেছেন, যখন রাশিয়া ইউক্রেনের উপর হামলা করেছিল তখন পুরো বিশ্ব, বিশেষ করে ইউরোপ এর বিরোধিতা করেছিল এবং বলেছিল রাশিয়া ভুল করেছে। কিন্তু একই কাজ যখন আমেরিকা করেছে, ইরানের শীর্ষ নেতা আলী খামেনিকে হত্যা করা হয়েছে, ইরানের উপর প্রথমে হামলা হয়েছে, তখন সেই একই দেশগুলো নীরব থেকেছে। এদিকে ইরান বড় একটি কূটনৈতিক সাফল্য পেয়েছে। জাতিসংঘ মানে ইউএন ইরানের অনুরোধে রাজি হয়েছে যে মেনাবের স্কুলের মেয়েদের হোস্টেলে, যেখানে 170 থেকে 180 জন ছাত্রী শহীদ হয়েছে এবং আমেরিকা যে হামলা চালিয়েছে তা নিয়ে পুরো বিশ্বের সামনে জাতিসংঘে বিতর্ক হবে। আমাকে বলুন, ইরান যদি হেরে গিয়ে থাকে তবে আমেরিকার বেসগুলো কাল সারা রাত থেকে সকাল পর্যন্ত ধোঁয়ায় ঢেকে ছিল কেন? একটি মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যমের মতে ইরানের কৌশল হল আক্রমণের মাধ্যমে প্রতিপক্ষকে শান্তিতে বাধ্য করা, অর্থাৎ প্রতিটি হামলার জবাবে আরও বড় হামলা করা, যাতে প্রতিপক্ষ ভয় পেয়ে আলোচনায় আসে। আগে বলা হচ্ছিল ইরানকে শর্তহীনভাবে আত্মসমর্পণ করতে হবে, কিন্তু এখন বলা হচ্ছে আমেরিকা আলোচনার জন্য আহ্বান জানাচ্ছে, এমনকি পাকিস্তানের ইসলামাবাদে আলোচনার প্রস্তাব দিচ্ছে। এদিকে জ্বালানি সংকটও তৈরি হয়েছে। স্পেন আগে মধ্যপ্রাচ্য থেকে গ্যাস এবং তেল নিত, এখন সরবরাহ কমে যাওয়ায় আলজেরিয়ার উপর বেশি গ্যাস দেওয়ার জন্য চাপ দিচ্ছে। অন্যদিকে হিজবুল্লাহের উপর নিয়মিত হামলা চালিয়েও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না এবং তাদের রকেট আবারও ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে, যেগুলো প্রতিহত করা হয়েছে। ومن الليل القدس القدس পরিস্থিতি কোন দিকে যাবে তা সময় বলে দেবে, তবে যে অন্ধভাবে ডোনাল্ড ট্রাম্পের কথায় বিশ্বাস করবে সে আসলে বোকা লোক। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।